আপনার আমার ছাদ বাগানে যে সমস্ত ফল ফুল সবজি গাছ রয়েছে সে সমস্ত ফল ফুল সবজি গাছকে কোন খাবার দিলে গাছ যেমন দ্রুততার সহিত গ্রোথ তৈরি হয়, ঠিক তেমনই ফুল ফল চলে আসে। আর সেই নিয়ে আজকে হচ্ছে দ্বিতীয় পার্ট। নমস্কার, আমি দেবজ্যোতি কুচবিহার থেকে, আর আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। প্রতিদিনের অভ্যাস মতো আজও চলে এসেছি একটি ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো গত বুধবার দিনের ভিডিওতে যে সমস্ত ফল গাছগুলোর ভিডিও দিয়েছিলাম, সেই ফল গাছগুলো ভিডিও দিয়ে দেওয়ার পর ছাদ বাগানে আমাদের আরও অনেক গাছ রয়েছে বা থাকে, সে সমস্ত গাছ বা ফুলের গাছ বা সবজি গাছের যদি খাবার দাবার বলতে চাই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। যেহেতু ফল গাছের ক্ষেত্রে মোটামুটি সব গাছেরই খাবার প্রায় এক, শুধুমাত্র সময় এবং কিছুটা তার পছন্দের উপর ভিত্তি করে দিতে হয়। আজকের দ্বিতীয় পার্টের শুরুতেই আমি বলবো যে সমস্ত ফল গাছ নিয়ে, তার মধ্যে রয়েছে কামরাঙা, রয়েছে আমড়া, রয়েছে কুল, সঙ্গে রয়েছে এই যে লঙ্ঘন ফলের গাছটি। এছাড়া বলবো বিভিন্ন ফুল এবং সবজি গাছ নিয়ে। আজ প্রথম যে ফল গাছটি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি সেই গাছটি হচ্ছে কামরাঙা। এই কামরাঙা গাছকে বছরে দুবার খাবার দিলেই কিন্তু গাছটির পক্ষে যথেষ্ট, এবং সেই খাবারটি অবশ্যই মিশ্র জৈব খাবার। যে জৈব খাবারটি হতে হবে এনপিকে যুক্ত, মানে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম যুক্ত, এবং সেই খাবারের মধ্যে থাকতে হবে প্রচুর পুষ্টিগুণ সম্পন্ন বিভিন্ন উপাদান, আর সেটা কম্পোস্ট মিশ্রিত বিভিন্ন মাইক্রো এবং ম্যাক্রো নিউট্রিয়েন্ট যুক্ত একটি খাবার, যে খাবারটিকে বানিয়ে রাখতে হয় বেশ কিছুদিন আগে। এছাড়া গাছের মিডিয়াতে আর্দ্রতা বজায় রাখাটাই হচ্ছে এই গাছের পক্ষে বা এই গাছের জন্য সবথেকে জরুরি। কামরাঙা গাছকে ভালোভাবে বৃদ্ধি করার জন্য এবং প্রচুর ফলন পাওয়ার জন্য শস্যের খোল পচা জল কিন্তু কামরাঙা গাছকে দিয়ে যেতে হয়, এবং সেটা দিতে হয় সেপ্টেম্বর অক্টোবর মাসে, আবার দিতে হয় ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত। এই গাছকে সাধারণত ফুল আসার আগে ফসফরাস এবং পটাশিয়াম জাতীয় খাবার দিলে ভালো ফলন পাওয়া যায়। জৈব খাবার হিসেবে দিতে গেলে আমরা দিতে পারি হাড়ের গুঁড়ো এবং কাঠের ছাই, যা ব্যবহার করলে জৈবভাবেও কিন্তু প্রচুর ফুল এবং গাছের থেকে ফল পাওয়া যায়। রাসায়নিক সার হিসেবে 05234 বা সুপার সিঙ্গেল ফসফেট এবং সালফেট অফ পটাশ মানে 0050 দিয়ে গেলেই কিন্তু ভালো ফুল ফল পাওয়া যায়। আজকের ভিডিওতে দ্বিতীয় যে ফল গাছের খাবার সম্বন্ধে বলবো সেটা হচ্ছে কুল গাছ। কুল গাছ আমরা বিভিন্ন জাতের যে কুল সেটা আমরা ছাদ বাগানে করে থাকি, কিন্তু তার মধ্যে সমস্ত কুল গাছেরই কিন্তু পরিচর্যা প্রায় এক, মানে এই গাছকে বছরে দুবার খাবার দিতে হয়। 1 সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে, 2 নভেম্বর থেকে ডিসেম্বর মাসে, মানে ফুল আসার আগে এবং ফলের থেকে গুটি সেট হওয়ার পরে এই মিশ্র খাবারটি দিতে হয়, এবং সেই মিশ্র খাবারটি অবশ্যই জৈব এবং রাসায়নিক এনপিকে দ্বারা তৈরি করতে হয়। এছাড়া এই গাছের থেকে ভালো ফলন পেতে গেলে যেটা করতে হয় সেটা হচ্ছে ছাঁটাই। কারণ হচ্ছে কুল গাছের যদি ছাঁটাই না করা যায় তাহলে কিন্তু ভালো ফলন পাওয়া যায় না। তারও আবার কারণ হচ্ছে কুল গাছে যদি নতুন শাখা বা নতুন ডাল না আসে তাহলে কিন্তু কুল হয় না, আর তার জন্যই এই ছাঁটাই পর্ব করতে হয় বর্ষার শেষের দিকে, মানে আগস্ট সেপ্টেম্বর মাসে। এর আগের দিনের ভিডিওতে দেখানো ফল গাছের কোন খাবার এবং আজকে এখনও পর্যন্ত যে দুটো ফল গাছের খাবার সম্বন্ধে আপনাদেরকে জানালাম, তার মধ্যে এখন যে গাছটি দেখাচ্ছি এটা হচ্ছে 12 মাসি একটি আমড়া, মানে থাই আমড়া, মিষ্টি আমড়া, যেই ফল গাছটি সবার ছাদ বাগানেই কিন্তু রয়েছে।
এই গাছটির যে সমস্ত খাবার দিলে ভালো ফলন হয় এবং সুস্থতার জন্য বছরে দুবারের খাবারের প্রয়োজন পড়ে। প্রধানত সার হিসেবে যে কোনো কম্পোস্ট, হাড়ের গুঁড়ো ও পটাশ ব্যবহার করতে হয়, সেটা বর্ষার আগে মানে ফুল আসার আগে, এবং সেটা জুন জুলাই মাস। আর দ্বিতীয়বার দিতে হয় ফল সেট হয়ে যাওয়ার পর। এছাড়া ফলের সাইজ বড় করে তোলা, ফলকে মিষ্টি করার জন্য খোল পচা জল, হাড় গুঁড়ো, নিমখোল ও পটাশ ব্যবহার করতে হয়। তবে এই খাবারগুলো দিতে হয় সেপ্টেম্বর থেকে অক্টোবর মাস পর্যন্ত। শুধুমাত্র যদি এই খাবারগুলো দিয়ে যেতে পারি তাহলেই কিন্তু গাছগুলো থেকে সারা বছরই ফুল ফল পাওয়া যায়। ছাদ বাগানে অনেকেরই হয়তো আরও বিভিন্ন ধরনের ফলের গাছ রয়েছে, তার মধ্যে সমস্ত ফল গাছের পরিচর্যাই কিন্তু প্রায় অনেকটা একই রকম। আর তার জন্যই গাছগুলোতে দিয়ে দিতে হবে একই ধরনের খাবার, তার মধ্যে কিছুটা পার্থক্য থাকে। যেমন অনেক গাছ শস্যের খোল জল পছন্দ করে না, আবার অনেক গাছ শস্যের খোল জল পছন্দ করে। ঠিক তেমনই লিচু গাছ এবং লঙ্ঘন গাছ, এদের পরিচর্যা কিন্তু প্রায় একই, যেহেতু এরা প্রায় সমগোত্রীয় একটি ফল গাছ। আসুন এবার দেখে নেই লঙ্ঘন গাছের কী পরিচর্যা করতে হয়। শুধুমাত্র লিচু গাছের জন্য প্রয়োজন পড়ে একটু বড় জায়গা, যেখানে লঙ্ঘন গাছের ক্ষেত্রে প্রয়োজন পড়ে না। লঙ্ঘন এমনই একটি ফল গাছ, যে ফল গাছ খুব সহজেই আপনার ছাদ বাগানে, আমার ছাদ বাগানে হয়ে যায়। তার জন্য বিশেষ কোনো পরিচর্যা করতে হয় না। শুধুমাত্র 2 মাস অন্তর অন্তর গাছগুলোতে যদি খাবার দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু গাছে ঠিক এই সময় লঙ্ঘন থেকে ফুল আসে এবং ফুলের থেকে ফল হয়। লিচু গাছে যেমন একটু বড় জায়গা যদি না হয় তাহলে যেমন সেই গাছে ফুল এলেও ফল টেকে না, কিন্তু লঙ্ঘন গাছের জন্য কিন্তু সেটার প্রয়োজন পড়ে না। মানে আপনার ছাদে খুব ছোট জায়গাতেই এই লঙ্ঘন থেকে কিন্তু ফল পাওয়া যায়। আপনারা আপনাদের লঙ্ঘন গাছে যদি 2 মাসে একবার করে মিশ্র খাবার দিয়ে দিতে পারেন এবং ফুল ফল আসার আগ মুহূর্তে মানে জানুয়ারি ফেব্রুয়ারি মাস থেকে যদি আপনারা গাছগুলোতে মাসে অন্তত 2 বার 0-52-34 মানে ফসফরাস এবং পটাশ জাতীয় খাবার যদি দিয়ে দিতে পারেন তাহলেই কিন্তু গাছ ভরে এভাবে ফুল আসে এবং এই সমস্ত ফুল থেকে সহজেই ফল পাওয়া যায়। বিভিন্ন ফল গাছের খাবার সম্বন্ধে বলতে গিয়ে আজকে মতো মানে এই ভিডিওর আজকের মতো এটাই হচ্ছে শেষ ফল গাছের খাবার সম্বন্ধে বলবো। সেটা হচ্ছে জামরুল এবং জাম গাছ। এই সব গাছে প্রচুর ফলন পেতে বছরে 2 থেকে 3 বার খাবার দিতে হয়। বর্ষার শুরুতে মানে জুন জুলাই মাসে এবং ফল সংগ্রহের পর মানে আগস্ট সেপ্টেম্বর মাসে। যেই খাবারের মধ্যে থাকবে কম্পোস্ট সহকারে মাইক্রো এবং ম্যাক্রো নিউট্রিয়েন্ট থাকা সমস্ত পুষ্টিমূল্য। এছাড়া জানুয়ারি মাসে ফুল আসার আগে দিয়ে দিতে হয় আরেকটি খাবার, তাতে নাইট্রোজেন কমিয়ে দিয়ে ফসফরাস ও পটাশ বাড়িয়ে দিতে হয়। কী ধরনের আসুন দেখে নেই। সেটি হচ্ছে, আমি 10 ইঞ্চি টবের হিসেবে বলছি, 1 মুঠো নিয়ে নেবেন পুরনো গোবর সার, তার সঙ্গে নিয়ে নিতে হবে 2 গ্রাম সালফেট অফ পটাশ মানে 0050। এছাড়া 4 গ্রাম নিয়ে নিতে হবে জিপসাম, সঙ্গে নিয়ে নিতে হবে 1 চিমটি বোরাক্স মানে যাকে আমরা সোহাগা বলি। ভালোভাবে একসাথে মিশিয়ে গাছের গোড়ায় দিয়ে দিতে হবে। আমরা জামরুল গাছে যে সমস্ত খাবার মানে জৈব ভারী মিক্স খাবার দিয়েই বা দিয়েছি সেই খাবারই কিন্তু জাম গাছের ক্ষেত্রেও ব্যবহার করতে হয়, তবে বছরে 2 বার। একবার হচ্ছে জুন জুলাই মাসে, আর একবার দিতে হয় ডিসেম্বর জানুয়ারি মাসে। ডিসেম্বর জানুয়ারি মাসের খাবারে
নাইট্রোজেন কম এবং ফসফরাস ও পটাশের পরিমাণ বেশি থাকাটা কিন্তু খুবই জরুরি। এতক্ষণ ধরা আপনারা ফলের গাছের খাবার সম্বন্ধে জানলেন, এবার আপনাদেরকে জানাবো আমি ফুল গাছ সম্বন্ধে। শুধুমাত্র একটি কথাই বলে রাখি, বিভিন্ন ধরনের যে ফুল গাছ রয়েছে আমাদের ছাদ বাগানে, তার মধ্যে পার্মানেন্ট ফুলের গাছ এবং রয়েছে সিজনাল ফুলের গাছ। সমস্ত ফুলের গাছেরই একটি মাত্র খাবার, সেটা হচ্ছে সর্ষের খোল পচা জল। তার সঙ্গে কিছুটা তারতম্য থাকে ফুলের গাছের ক্ষেত্রে, মানে ফুলের গাছের খাবারের ক্ষেত্রে। কোনো ফুলের গাছ ফসফরাস পছন্দ করে, আবার কোনো ফুলের গাছ ফসফরাস পছন্দ করে না, কিন্তু সব গাছকেই দিয়ে যেতে হয় একটি মাত্র খাবার, সেটা সর্ষের খোল জল। আবার এই সর্ষের খোল জল দেওয়ার ক্ষেত্রেও কিন্তু কিছুটা পার্থক্য রয়েছে। কী রকম পার্থক্য? যখনই গরম বা বর্ষা শুরু হয় সে সময় কিন্তু সর্ষের খোল জল গাছগুলোতে দিয়ে দেওয়া যায় না। সে সময় কি দিতে হয় আর কি খাবার গাছগুলো পছন্দ করে, সেটাই এবার আপনাদের সামনে আমি একে একে তুলে ধরব। প্রথমে আজকে আপনাদেরকে যে ফুল গাছগুলির কথা বলবো, সেসব গাছগুলোতে সর্ষের খোল জল ছাড়াও দিয়ে দিতে হয় বিভিন্ন পুষ্টিমূল্য। আমরা সবাই জানি একটি গাছের জন্য সর্বপ্রথম দরকার নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশ। এমন কিছু ফুল গাছ আছে যারা ফসফরাস খুব পছন্দ করে, আবার এমন কিছু গাছ আছে যারা ফসফরাস একদমই পছন্দ করে না। যে সমস্ত গাছ ফসফরাস জাতীয় খাবার খুব পছন্দ করে তার মধ্যে রয়েছে অ্যাজেলিয়া, জারবেরা, গোলাপ সহ বিভিন্ন ফুলের গাছ। আর এই সমস্ত গাছকে যত বেশি ফসফরাস জাতীয় খাবার দেওয়া যায়, সেই সমস্ত গাছগুলোতে ঠিক ততটা পরিমাণেই ডাল আসে। আর ডাল আসা মানেই ফুল ফোটা, মানে যে সমস্ত গাছে নতুন ডাল ছাড়া ফুল হতে যায় না। আবার যে সমস্ত গাছ ফসফরাস জাতীয় খাবার একদম পছন্দ করে না, তার মধ্যে রয়েছে জবা এবং টেকোমা। সবার ছাদ বাগানেই যত ধরনের ফুলের গাছ রয়েছে, সেই সমস্ত গাছের প্রত্যেকটা গাছ নিয়ে যদি আলাদা আলাদাভাবে ভিডিও দেখাতে যাই, মানে কোন গাছ কোন খাবার বেশি পছন্দ করে, তাহলে ভিডিওটি কিন্তু সারাদিনেও শেষ হবে না। আর সেই সমস্ত গাছকে যদি এনপিকে যুক্ত খাবার দেওয়া যায়, তবেই কিন্তু গাছ ভরে ফুল চলে আসে। আমাদের বাগানে যে সমস্ত গাছ রয়েছে তার মধ্যে দুটি গাছ একদম ফসফরাস জাতীয় খাবার পছন্দ করে না। একটি হচ্ছে টেকোমা, আর একটি হচ্ছে জবা। আবার জবা গাছ কিন্তু খুব হাই ফিডার, খেতে খুব ভালোবাসে। সুতরাং এই গাছ দুটিকে সর্ষের খোল জল দেওয়ার পাশাপাশি, বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্ট দেওয়ার পাশাপাশি দিয়ে দিতে হয় যে পটাশিয়াম জাতীয় খাবারটি, মানে যে খাবার পেয়ে এই গাছের ফুল চলে আসে, সেটা হচ্ছে পটাশিয়াম নাইট্রেট, মানে 13-0-45। তবে গ্রীষ্ম বর্ষায় সর্ষের খোল জলের পরিবর্তে দিয়ে দিতে হয় বাদাম খোল জল। তেমনি আবার যে সমস্ত গাছ বেশি ফসফরাস জাতীয় খাবার পছন্দ করে, তার মধ্যে একটি হচ্ছে গোলাপ। আর এই গোলাপ গাছকে পরিচর্যায় আমি যেটা করে থাকি, ফসফরাস জাতীয় খাবার কিন্তু বেশি দেই। গোলাপ গাছ যেহেতু হাই ফিডার, মানে জবা গাছের মতনই হাই ফিডার গাছ, খেতে খুব ভালোবাসে, তাই তাকে সপ্তাহে কিন্তু আমি 3 থেকে 4 দিন খাবার দিই। তার মধ্যে একটি অবশ্যই 13-40-13, একদিন সর্ষের খোল জল, একদিন দেই মাইক্রোনিউট্রিয়েন্ট, ঠিক তার 15 দিন পর আবার মাইক্রোনিউট্রিয়েন্ট, আবার একদিন দেই মাইক্রোনিউট্রিয়েন্টের জায়গায় এপসাম সল্ট। এছাড়া ছোট গোলাপ গাছের পরিচর্যার ক্ষেত্রে দেওয়া হয় 12-61-0। গাছ যখন বড় হয় তখন তাকে রেগুলারই দেওয়া হয় 13-40-13, এবং তরল খাবার হয় বাদাম খোল নয়তো সর্ষে খোল। এছাড়া আর বাকি যে সমস্ত ফুলের গাছ রয়েছে, সে সমস্ত ফুলের গাছকে নাইট্রোজেন, ফসফরাস ও পটাশ জাতীয় জৈব খাবার আমরা দিতে চাই, তাহলে দিতে হবে আমাদেরকে জৈব মিশ্র খাবার, সর্ষের খোল জল
এবং বাদাম খোল জয়, সেটা সময় বিশেষ অনুযায়ী। এই খাবারগুলির যদি আবার রাসায়নিক দিতে চাই তাহলে আমাদের দিতে হবে 10-26-26, ব্যালেন্স এমপিকে হয় 19-19-19, নয়তো 20-20-20 এবং 13-40-13। আবার শুধু কম নাইট্রোজেন এবং বেশি ফসফরাসযুক্ত খাবার হলে দিতে হবে 12-61-0। শুধু পটাশযুক্ত খাবার দিতে চাইলে আমাদেরকে দিতে হবে 0050, মানে সালফেট অফ পটাশ। ঠিক তেমনই আবার ফসফরাস ও পটাশযুক্ত খাবার হলে দিতে হবে 052-34। ছাদ বাগানে আমরা যে সমস্ত ফুলের গাছ করে থাকি সেই সমস্ত ফুলের গাছে যদি আমরা জৈব খাবারের পাশাপাশি রাসায়নিক খাবার ব্যবহার করতে না পারি তাহলে কিন্তু সে সমস্ত গাছের থেকে যেমন খুব ভালো গ্রোথ পাওয়া যায় না, ঠিক তেমনই আবার সে সমস্ত গাছের থেকে ভালো ফুল পাওয়া যায় না, এবং সেটা সময় এবং অসময়েও। আমার এই যে গোলাপ গাছগুলো দেখছেন, যদিও কুড়ি কেটে দিচ্ছি এ সময়, কুড়ি নিচ্ছি না, তথাপি আমি যে খাবারগুলো ব্যবহার করছি এ সময়, এই সমস্ত খাবার রাসায়নিক হিসাবে ব্যবহার করাতেই কিন্তু গোলাপ গাছগুলোতে দেখুন গাছের গ্রোথ যেমন ভালো আছে, ঠিক তেমনই গাছ থেকে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসছে। মানে জৈব খাবারের পাশাপাশি গাছগুলোতে কেন রাসায়নিক খাবার ব্যবহার করতে হয়। অনেকেই আমাকে আমার ভিডিও দেখে বলেন যে দাদা, আমাকে ফুল গাছের জন্য জৈব পরিচর্যা কিভাবে গাছ করা যায় সেটা বলুন। হ্যাঁ, জৈব পরিচর্যায় মানে জৈব খাবার দিয়ে গাছ করা যায়, গাছ হয়, ফুলও হয়, কিন্তু জৈব রাসায়নিক মিশিয়ে যদি গাছ তৈরি করা যায় তাহলে কিন্তু গাছের মতো গাছ হয়, মানে দেখার মতো গাছ তৈরি হয় এবং গাছের থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায়। আমার মতে পার্মানেন্ট ফুলের গাছ করতে গেলে সে গ্রীষ্ম হোক, বর্ষা হোক, শীত হোক, যে সমস্ত আমরা ফুল গাছ করে থাকি জৈবর পাশাপাশি রাসায়নিক খাবার ব্যবহার করুন, গাছ খুব ভালো হবে, গাছ খুব ভালো থাকবে, গাছের থেকে প্রচুর ফুল পাওয়া যাবে। তার মধ্যে আবার শীতের সিজনাল যে ফুল গাছগুলো আমরা করে থাকি তার আসল ফান্ডা হলো কিন্তু মিডিয়া। 3 মাসের মধ্যে গাছ তৈরি করে প্রচুর ফুল নিতে হয়, তার জন্য তৈরি করতে হয় মিডিয়া শীতের সিজনের অনেক আগে থেকে। যেই মিডিয়ার মধ্যে থাকবে বিভিন্ন কম্পোস্ট, বিভিন্ন জৈব উপাদান দিয়ে মিডিয়াটা তৈরি করে রাখতে হয় এবং সেই মিডিয়ার মধ্যেই কিন্তু শীতের ফুল গাছ বসাতে হয়, যেন 3 মাসের মধ্যে সেই সমস্ত গাছের থেকে আমরা ঠিক এভাবে ফুল পেতে পারি। এই শীতের ফুল গাছেরও কিন্তু আসল খাবার হলো কিন্তু শস্যের খোল পচা জল। ঠিক তেমনই যেই গাছ একটু বড় হতে শুরু করে সে সময় আমাদেরকে যে খাবারটি ব্যবহার করতে হয় বিশেষ করে শীতের ফুল গাছের জন্য সেটা হচ্ছে এনপিকে 10-26-26। বিভিন্ন গাছের পরিচর্যা নিয়ে আমার চ্যানেলে বিভিন্ন ভিডিও দেওয়া আছে। আজকের ভিডিওতে যদি সমস্ত গাছের একটি একটি করে বলতে থাকি তাহলে অনেক বড় হয়ে যাবে। সেটা না করার জন্যই আমার যে ভিডিওগুলো দেওয়া আছে, বিশেষ করে গোলাপ, জবা সহ বিভিন্ন ফুলের গাছের, চাইলে আপনারা সে সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আজকের ভিডিওর একদম শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি। মানে বিভিন্ন সবজি আমাদের ছাদ বাগানে আমরা সাধারণত যে সমস্ত সবজি গাছ করে থাকি সে সমস্ত সবজি গাছ নিয়েই বলবো। শুধু সবজি গাছের জন্য প্রথম যেটা দরকার সেটা হচ্ছে মিডিয়া। এই মিডিয়াতেই সবজি গাছ করতে হয় এই কারণেই, যেহেতু সবজি গাছ 60 থেকে 70 দিনের মধ্যে তাদের থেকে গাছ তৈরি করে তাদের থেকে ফসল তুলে নিয়ে আমাদেরকে করতে হয়। তার জন্যই মিডিয়াই হচ্ছে সবজি গাছের জন্য আসল ফান্ডা। কি মিডিয়া সেটাই হচ্ছে আপনাদেরকে যেমন জানাবো, ঠিক তেমনই জানাবো আমরা আমাদের ছাদ বাগানে যে সমস্ত সবজি গাছ করে থাকি সেই সমস্ত সবজি গাছের মিডিয়ার পাশাপাশি কোন খাবারগুলো দিলে 60 থেকে 70 দিনের মধ্যে গাছের যেমন গ্রোথ আসবে ঠিক তেমনই গাছের ফসল তৈরি হবে। এর জন্য মিডিয়া তৈরি করতে হয় 50 ভাগ মাটি এবং 50 ভাগ কম্পোস্ট দিয়ে। এবার প্রশ্ন হলো আপনি জৈব না রাসায়নিকভাবে করতে চান। আমার মত হলো যদি আমরা ছাদ বাগানে সবজি ফলাতে চাই তাহলে সেটা যেহেতু আমরা নিজেরাই গ্রহণ করব তার জন্য করতে হবে সম্পূর্ণ জৈবভাবে। আর যদি কমার্শিয়ালে করতে চাই
যেহেতু সে সমস্ত সবজি তুলে নিয়ে আমাদেরকে বাজারে বিক্রি করতে হবে, তার জন্য প্রচুর পরিমাণে ফসল ফলাতে হবে। তাই সেইখানে আমরা জৈবর পাশাপাশি আমাদের কিন্তু রাসায়নিক খাবার ব্যবহার করতে হবে। শীতের সিজনে আমরা যে সমস্ত সবজিগুলো করে থাকি, সেই সবজিগুলোর ক্ষেত্রে জৈবভাবে তো করতেই হবে। সেখানে আপনারা প্রতি সপ্তাহে সর্ষের খোল পচা জল একদিন দেবেন, তার সাথে আরেকটি তরল খাবার আপনারা ব্যবহার করতে পারেন, যেটা আমি করে থাকি। সেই তরল খাবারটি হচ্ছে লিটার জল নিয়েছি, ভাতের ফ্যান নিয়েছি 500 ml, হাড়ের গুঁড়ো নিয়েছি 8 চামচ, সর্ষের খোল নিয়েছি 4 চামচ, বায়োভিটা এক্স নিয়েছি 20 ml। সমস্ত উপকরণকে ভালোভাবে মিশিয়ে আমি ছায়াযুক্ত স্থানে রেখে দেবো 5 দিন। 5 দিন পর সেই তরলটিকে আরও 10 লিটার জলের সঙ্গে মিশিয়ে আমি গাছগুলোতে ব্যবহার করেছি, যে গাছে যতটুকু জলের প্রয়োজন ছিল। এই খাবারটি যদি আবার আমরা অন্যান্য সময়, শীত এবং অন্যান্য সময় বিশেষ করে রসালো কাণ্ডযুক্ত গাছে যদি ব্যবহার করতে পারি, এই সমস্ত গাছ থেকে দুর্দান্ত ফসল ফলাতে পারি, বিশেষ করে লাউ কুমড়ো। এছাড়া যে সমস্ত লতানো জাতীয় সবজি আমরা ছাদ বাগানে করে থাকি, সেই সমস্ত সবজি গাছে, মানে এই লাউ কুমড়োর থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত ফসল আমরা মাচার মধ্যে তৈরি করি, সেই সমস্ত ফসলে কিন্তু এই খাবারটা ব্যবহার করতে হয়। এই খাবারটি কেন ব্যবহার করতে হয় এই সমস্ত গাছে? তার কারণ এই সমস্ত গাছ কিন্তু টাচ খুব পছন্দ করে, আর সেই টাচ আমরা পাই ভাতের ফ্যান থেকে। যার জন্য এই খাবারটি দিয়ে কিন্তু আমি আমার ছাদ বাগানে যে সমস্ত সবজি গাছ, বিশেষ করে লতানো জাতীয় গাছ, মানে যাদেরকে মাচায় তৈরি করি, খুব ভালো ফসল পেয়েছি। আবার যে সমস্ত পার্মানেন্ট সবজি গাছ আমরা ছাদ বাগানে খুব সহজে করতে পারি, তার মধ্যে রয়েছে একটি পার্মানেন্ট সবজি গাছ, সেটা হচ্ছে পেঁপে। এই যে পেঁপে গাছের খাবার হিসাবে আমরা যেমন জৈব খাবার ব্যবহার করি, ঠিক তেমন এই সমস্ত গাছের থেকে ফসল যেন প্রচুর পেতে পারি, তার জন্য দিতে হয় একটি রাসায়নিক খাবার। সেই খাবারটি অবশ্যই 10-26-26। এছাড়া জৈব খাবার হিসেবে আমরা যেটা ব্যবহার করতে পারি, শীতের সিজন হলে আমরা সর্ষের খোল জল ব্যবহার করতে পারি। ঠিক তেমনই আবার এই যে গরম পড়তে শুরু করেছে বা এই সময় গরম পড়ছে, এ সময় কিন্তু আমরা মাসে যদি 1 মুঠো করে এর গোড়ায় জৈব মিশ্র খাবার দিয়ে দিতে পারি, তাহলেই কিন্তু ছোট্ট একটু গাছ থেকেও ঠিক এভাবেই ফুল এবং ফল হতে শুরু করে। আর এটাই ছিল আজকের ভিডিও। কোন গাছকে কোন খাবার দিলে গাছ খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে এবং খুব তাড়াতাড়ি ফল চলে আসে। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হয়, তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন। আর আমার এই ধরনের ভিডিও, মানে গাছ সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপরে কোনো না কোনো ভিডিও প্রতিদিন চলেই আসে। সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।